প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসুদ তাবরিজির ভালোবাসার 40টি সূত্র থেকে 33 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু জিনিস আলোচনা করব। মহান কামিল ফকির শামসুদ তাবরিজি তার ভালোবাসার 33 নম্বর সূত্রটির মধ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে দেখবে তারা সারাক্ষণ দৌড়াচ্ছে, কোথাও পৌঁছানোর জন্য তারা দৌড়াচ্ছে এবং তারা কোনো জায়গায় স্থির নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় সারাক্ষণ তারা দৌড়ের উপর আছে এবং তারা নিজের একটি পরিচয় তৈরি করতে চাচ্ছে, তারা নিজে একটি বড় জায়গায় বসতে চাচ্ছে। কিন্তু তারা কি জানে না, কারণ মৃত্যুর সাথে সাথে সকল পরিচয় তাদেরকে ছেড়ে দিতে হবে এবং সকল বড় চেয়ার তাদের থেকে ছুটে যাবে। তোমাদের অবস্থা হলো একটি বড় বাক্সের মতো। বাক্সের বাইরের কারুকাজও বাক্সের কোনো কাজে আসে না, বরং বাক্সের ভেতরের শূন্যতা তার কাজে আসে। তোমাদেরও বাইরের যে জিনিসপত্র তোমরা মানুষকে দেখানোর জন্য তৈরি করেছো বা বাইরে থেকে তোমাদেরকে যা দেখা যাচ্ছে তা তোমাদের কোনো কাজে আসবে না, কিন্তু তোমাদের ভেতরে তোমরা যা অর্জন করেছো বা যা গঠন করেছো তা তোমাদের কাজে আসবে। এবং প্রত্যেকটা মানুষের ভেতরে একটি পরম শূন্যতা আছে। তুমি কতগুলি জিনিস অর্জন করতে পেরেছো এবং তোমার কাছে কতগুলি জিনিস জড়ো করেছো, এটা কোনো দেখার বিষয় নয়, বরং তুমি কতটুকু সচেতন হয়েছো তোমার জীবনের ব্যাপারে, তোমার দৃষ্টিভঙ্গি কতটুকু লাভ হয়েছে, এটা হলো জরুরি বিষয়। তো মহান ফকির শামসুদ তাবরিজির এই সূত্রটি ভালোভাবে জানার জন্য স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করবেন। তো এখানে প্রথমে একটা কথা বলে রাখতে হয় যে মানুষ কোথাও পৌঁছে কোনোদিন বড় হতে পারে না। তো আমি একদিন আমার কিছু বন্ধু এসে আমাকে বলছে যে তোমাকে তো বেহেশতে যেতে হবে, তোমাকে তো অবশ্যই ধর্মের পথে চলতে হবে এবং বেহেশতে যেতে হবে। তো আমি বললাম যে বেহেশতে যেতে হবে সেটা পরের কথা, আমাকে এখন সত্য হতে হবে, এখন আমার সত্যকে জানতে হবে, এখন আমার লোভ, হিংসা, অহংকার এবং অন্য সকল বাসনা থেকে মুক্ত হতে হবে। এগুলি কিভাবে হব, এখন আমার সেই চিন্তা করতে হবে। কোথায় যেতে হবে মৃত্যুর পরে সেটা পরে। এখন যদি আমি ভালোভাবে চলতে পারি, এখন যদি আমি সত্য হতে পারি, এখন যদি আমি শুদ্ধ হতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার সাথে অবশ্যই ভালো হবে। এবং কামিল ফকিরেরাও এই কথাটি বলেছেন। কামিল ফকিরেরা কোনো সময় পরে কি হবে সেটা চিন্তা করেননি, বরং এখন কিভাবে তিনি সত্য হবেন সেটি বলেছেন। তো আমি যখন বন্ধুদেরকে এই কথা বললাম, তখন বন্ধু আমাকে বলল যে তুমি যে কথাগুলি বলছো এগুলি কোনো ধর্মশাস্ত্রে লেখা নেই, এগুলি তোমার বানানো কথা এবং কামিল ফকিরেরা বানিয়ে বানিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। এগুলি কোনো ধর্মশাস্ত্রের কথা নয়। তুমি কি ধর্মশাস্ত্রের মধ্যে এগুলি লেখা আছে বলতে পারবে? ধর্মশাস্ত্রের মধ্যে তো লেখা আছে অবশ্যই তোমাদেরকে বেহেশতে যেতে হবে এবং অবশ্যই তোমার একটা জায়গায় গেলে তোমার অনেক ভালো হবে এবং অনেক আনন্দ হবে, অনেক আরাম হবে। তো আমি বললাম যে ধর্মশাস্ত্রের মধ্যে আমি যা বলেছি তাই লেখা আছে এবং ধর্মশাস্ত্র কামিল ফকিরদের কাছে নাজিল হয়েছে, কামিল ব্যক্তিরাই ধর্ম এনেছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। তখন সে আমাকে বলল যে তোমার কথা মেনে নিব, তুমি যদি আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে এরকম কোনো নিদর্শন দেখাতে পারো। তো আমি বললাম যে আমি যেগুলি বলবো বা কামিল ফকিররা যা বলেছেন সবগুলি আসলে ধর্মশাস্ত্রের ভেতরে আছে, কিন্তু তোমরা এগুলি বিকৃত করেছ এবং যুগ যুগ ধরে তোমাদের মতো করে বানিয়ে নিয়েছো। ধর্মকে তোমাদের মতো করে বানিয়ে নেওয়াতে এখন কামিল ফকিরদের সাথে তোমাদের কথার পার্থক্য দেখা যায়। তো তারা বললো যে তুমি কি একটি প্রমাণ দেখাতে পারবে তোমার এই কথাটি কোনো ধর্মশাস্ত্রে আছে বলে? তো তখন আমি বললাম যে তোমাদের ধর্মশাস্ত্রের মধ্যে এমন একটি ঘটনা আছে, একজন কামিল ব্যক্তিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় এবং আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর সেই ব্যক্তিটি আর কোনো সময় পুড়ে যায়নি, সেই ব্যক্তিটি একদম পুড়েনি এবং সেই ব্যক্তিটির একটি পশমও ক্ষতিগ্রস্ত হয়নি। তো সে বলল যে হ্যাঁ, এটি তো আমাদের ধর্মগ্রন্থের ভেতরে উল্লেখ আছে। আমি বললাম যে সেই ব্যক্তিটি যে জায়গায় গিয়েছে সেই জায়গাকে আনন্দময় করে ফেলেছে এবং সেই জায়গাকেই ব্যক্তিটি একটি পরম আনন্দের জায়গা বানিয়ে ফেলেছে। তো আমি তোমাকে প্রথমে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমার এখন সত্য হতে হবে। এখন যদি আমি সত্য হয়ে যেতে পারি তাহলে আমাকে যেখানেই রাখা হোক, আমাকে যদি একদম খুব খারাপ কোনো জায়গাতেও রাখা হয় এবং শাস্তিময় বা আগুনের মধ্যেও যদি আমাকে ফেলে দেওয়া হয়, তাহলে আমি সেই জায়গাকে বেহেশত বানিয়ে ফেলতে পারবো। কামিল ফকিরেরা
কোনো জায়গায় গিয়ে শ্রেষ্ঠ হন না, তারা যে জায়গায় যান সেই জায়গাকেই শ্রেষ্ঠ করে ফেলেন। আমি তো এই কথাটি বলেছিলাম, এবং এই কথাটি তোমাদের ধর্মশাস্ত্রে আছে। তোমাদের ধর্মশাস্ত্রে একজন কামেল ফকিরকে আগুনে ফেলে দেওয়ার পরে আগুনকেও তিনি আরামদায়ক জায়গা বানিয়ে ফেলেছেন এবং শ্রেষ্ঠ জায়গা বানিয়ে ফেলেছেন। আমি তোমাকে এটাও বলেছিলাম যে কামেল ফকিরেরা যা বলেন প্রত্যেকটা কথা অবশ্যই ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, এবং আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে দিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলবো না, কারণ ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে দিতে মানুষ এতদিন তোমাদেরকে অনেক পথভ্রষ্ট করেছে। আমি আমার মতো করে বলবো, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা ধর্মগ্রন্থে খুঁজে দেখতে পারো, এবং আমি এটা বলতে পারি যে আমি যা বলবো বা অন্য কামেল ফকিরেরা যা বলবে সবগুলি ধর্মগ্রন্থের ভেতরে আছে। তো শামসে তাবরিজি বলেছেন যে তোমাদের ভেতরের শূন্যতাই তোমাদের কাজে আসবে। তোমরা বাইরে যে কারুকার্য তৈরি করেছো, একটি বাক্সের বাইরে যতই কারুকার্য থাকুক এগুলি কোনো কাজে আসে না। বাক্সের ভেতরে যদি খালি জায়গা থাকে সেই খালি জায়গাটি কাজে আসবে। তোমাদের ভেতরের তোমাদের অবস্থাটাও সেই বাক্সের মতো। তোমাদের ভেতরে লোভ, হিংসা, অহংকার, বাসনা, অপেক্ষা বা চাহিদা এগুলি যত বেশি ভরে থাকবে, পরমের পরম জ্ঞানের জন্য তত কম জায়গা থাকবে। আর তোমাদের ভেতরে এসব লোভ, হিংসা, অহংকার, বাসনা, চাহিদা ইত্যাদি যত কম থাকবে, পরমের পরম জ্ঞান থাকার জন্য তত বেশি জায়গা থাকবে। তো শামসে তাবরিজি তার এই সূত্রটির মধ্যে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন। শামসে তাবরিজি বলেন যে তোমরা যে যে জিনিসগুলি এখন অর্জন করার জন্য ছুটে বেড়াচ্ছ এবং যে যে জিনিসগুলি তোমরা আঁকড়ে ধরে আছো, সেই জিনিসগুলি মৃত্যুর সাথে সাথেই তো তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমরা কি এটা জানো না? তোমাদের ভেতরের সেই পরম জ্ঞানকে তোমার পেতে হবে, তোমাকে শূন্য হয়ে যেতে হবে। আর প্রত্যেকটা মানুষ আরেকজনকে দেখানোর জন্য কিছু জিনিস আঁকড়ে ধরে এবং আরেকজনকে দেখানোর জন্য একটা বড় চেয়ারে যেতে চায়, আরেকজনকে দেখানোর জন্য একটা বড় বাড়ি করতে চায়। আমি অনেক মানুষকে দেখেছি যারা, এবং সমাজের মধ্যে এরকম একটা প্রভাব তৈরি হয়েছে, যার একটি বড় বাড়ি নেই, যার একটি বড় চেয়ার নেই, তাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে কেউ কোনো আচার অনুষ্ঠানের মধ্যে ডাকে না, তাদেরকে কেউ ভালো মন্দও জিজ্ঞাসা করে না। এমনকি সেসব ব্যক্তিরা যদি কোথায় মরে যায় বা কোনো একটা বিরাট বিপদে পড়ে তাহলেও কেউ এগিয়ে আসে না। আর পক্ষান্তরে যারা বড় চেয়ারে আছেন বা বড় একটি বাড়ি বানিয়ে রেখেছেন বা অনেক টাকা পয়সা অর্জন করে অনেক জায়গা জমি কিনে মানুষকে দেখিয়ে রেখেছেন যে হ্যাঁ আমি অনেক বড় ধনী হয়ে গেছি, তখন সেই ব্যক্তিদের পেছনে মানুষ শুধু শুধু ঘুরে। মানুষ তাদের পেছনে ঘুরতে ঘুরতে নিঃস্ব হয়ে যায়। একজন ধনী ব্যক্তির পেছনে ঘুরতে ঘুরতে গরিব মানুষেরা আরো গরিব হয়, কিন্তু তারপরেও তারা ধনী ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। এটা আমাদের সমাজে দেখা যায়। আর এই দৃশ্য দেখে মানুষ ধনী হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে এবং একটা বাড়ি করতে চান, একটা গাড়ি করতে চান, কিছু টাকা পয়সা ব্যাংকে জমা করতে চান, কিছু জায়গা জমি তৈরি করতে চান বা একটা বড় পদে চলে যেতে চান। যে যেভাবে পারে সেভাবে অন্যদের চেয়ে একটা উচ্চ আসনে চলে যেতে চায়। কিন্তু এভাবে চলতে চলতে মানব জাতির ধ্বংস হয়েছে। মানুষের চেয়ার এখন মূল্যবান হয়েছে। এখন মানুষকে মানুষ বলে কেউ আর পরিচয় দেয় না, মানুষকে এখন তার পেশার নাম ধরে ডাকে। অনেকে বলে যে সে তো পুলিশের ভাই, আবার অনেকে বলে যে ওই যে সে তার ভাই তো ডাক্তার, আরেকজন বলে যে আমি তো ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম, আরেকজন বলে যে সে তো মন্ত্রীর বাড়ির লোক, সে তো মন্ত্রীর বাড়িতে থাকে। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ এগুলি তো মানুষের কোনো পরিচয় হতে পারে না। একটা সমাজ তোমাকে ডাক্তার হিসেবে ব্যবহার করছে এবং বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দিচ্ছে। সমাজ তোমাকে পুলিশ হিসেবে ব্যবহার করছে, সমাজ তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করছে, কিন্তু এভাবে তোমার পরিচয় হয়ে গেছে এগুলি। এগুলি তো তোমার পরিচয় নয়। তোমার এই বাইরের আবরণ তোমার কোনো কাজে আসবে না। শামসে তাবরিজি বলেন তোমার যে বাইরের পরিচয়গুলি, এই সবগুলি হলো বাক্সের বাইরের কারুকার্যের মতো। কারুকার্য বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এটার ভেতরে থাকে ফাঁকা, একদম শূন্য, এবং সেই শূন্য জায়গার মধ্যে তোমার আসল কাজ। এবং একটা বাক্সের ভেতরে যদি শূন্য জায়গায় না থাকে তাহলে সেটি কোনো কাজে আসবে না। শুধু কারুকার্যের জন্য কেউ বাক্সকে ব্যবহার করবে না। তো শামসে তাবরিজি তার সূত্রটির মধ্যে আরো সামনে গিয়ে বলেছেন যে মানুষ কত কিছু অর্জন করেছে বা যে যে জিনিসগুলি তার কাছে এনে জড়ো করেছে এগুলি কোনো দেখার বিষয় নয়, বরং তার ভেতরে যে সচেতনতা এসেছে এবং তার ভেতরে ভালো মন্দের উপলব্ধি হয়েছে কিনা এটা হলো দেখার বিষয়। তো শামসে তাবরিজির এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন একজন কামেল ফকির
বিয়ে করার কিছুদিনের মধ্যে তার স্ত্রীকে রেখে ধ্যান সাধনার জন্য চলে যান। কামিল ফকিরদের নিয়ম হলো, বা তোমাদের সাথেও এরকম হয়তো হবে, যখন তোমাদের ডাক পড়ে যাবে, যখন তোমাদেরকে উপর থেকে ডাকা হবে, তখন কোনো বন্ধন তোমাকে আর আটকে রাখতে পারবে না। তোমার স্ত্রী, সন্তান, তোমার বাড়িঘর বা তোমার জায়গা জমি সম্পত্তি বা তোমার উচ্চ পদ, কোনো কিছুই আর তোমাকে আটকে রাখতে পারবে না। তো একজন কামিল ফকিরের এরকম উপর থেকে ডাক এসে গেছে। ডাক এসে যাওয়ার পর কামিল ফকির যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, গিয়ে ধ্যান সাধনা করতে শুরু করলেন এবং এভাবে এক এক করে 12টি বছর কেটে গেল। 12 বছর যাওয়ার পর সে কোনো এক সময় ধ্যানের পথে অগ্রসর হয়েছেন এবং সে পরম জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। তো 12 বছর পর সে একবার তার বাসায় ফিরে এসেছে। তার বাসায় ফিরে এসে তার স্ত্রীর সাথে যখন সে দেখা করলো, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো যে তুমি 12 বছর ধরে ঘরে আসো না, তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি 12 বছর ধরে যে বাইরে বাইরে ঘুরেছো, বাইরে বাইরে ঘুরে যা পেয়েছো, তা কি এই ঘরে থেকে পেতে পারতে না? তা কি তুমি আমার সাথে থেকে বা এই ঘরে থেকে পেতে পারতে না? পরম সত্য কি শুধু বাইরেই পাওয়া যায়? ঘরের ভেতরে কি পরম সত্যকে পাওয়া যায় না? তো তখন ফকির কিছুক্ষণের জন্য চিন্তিত হলো। চিন্তিত হয়ে কয়েক মুহূর্ত পর ফকির বললেন যে অবশ্যই পাওয়া যায়, পরম সত্য সব জায়গায় সমানভাবে বিরাজমান, কিন্তু আমি বাইরে গিয়ে যা পেয়েছি তা একটি অন্য জিনিস। বাইরে গিয়ে আমি শূন্যতাকে পেয়েছি। এই বের হয়ে যাওয়া বা বাইরে খোঁজাখুঁজি করা বা এই দৌড়াদৌড়ি করা বা কোথাও পৌঁছার জন্য যে একটি পরিশ্রম করা, এটি যে সম্পূর্ণ বৃথা, এটি আমি বাইরে যাওয়ার মাধ্যমে বুঝেছি। আমি যদি বাইরে না গিয়ে ঘরে বসে থাকতাম, তাহলে আমি এই জিনিসটি বুঝতে পারতাম না। বাইরে যাওয়া যে কত বড় বৃথা, এটি জানার জন্য আমার বাইরে যাওয়াটা খুব জরুরি ছিল। ফকিরের স্ত্রী বলল যে এটা তো আমরাই জানি, বাইরে যাওয়াটা অনেক বড় বৃথা। এটা জানার জন্য আর তোমার 12 বছর বাইরে থাকতে হলো কেন? ফকির বললেন যে তোমরা আসলে জানো না, তোমরা তোমাদের সুবিধাজনক একটি অবস্থান নিয়েছো। তুমি তোমার সুবিধার জন্য বলছো যে বাইরে যাওয়া বৃথা এবং বাইরে গেলে কিছু হবে না, সব কিছু ভেতরে আছে, এগুলি তুমি জানো। কিন্তু আসলে তো তুমি কিছু জানো না। আমি যে জ্ঞান লাভ করেছি, তুমি যে সত্যকে জেনেছি যেভাবে, তুমি তো সেভাবে জানতে পারোনি। তুমি কিছু জিনিস শুনেছ। আমার কথা হলো, আমাকে যদি পৃথিবীর সবাইও বলে যে বাইরে যাওয়া বৃথা হবে বা এই রাস্তা দিয়ে চলা তোমার জন্য ক্ষতিকর হবে, তারপরেও আমি একবার এই রাস্তা দিয়ে চলবো। আমি একবার বাইরে যাব, এই রাস্তা দিয়ে চলে আমি পিছলে পরে আমার কোমর একবার ভাঙবো। ভাঙার পর আমি বলবো যে হ্যাঁ, আমি নিজে উপলব্ধি করেছি এই রাস্তা দিয়ে চলা ক্ষতিকর। এভাবে নিজে উপলব্ধি করার জন্য আমার বাইরে যাওয়া অত্যন্ত জরুরি ছিল এবং বাইরে গিয়ে আমি পরম শূন্যতাকে পেয়েছি। আমি তো ফকিরের স্ত্রী জিজ্ঞাসা করলেও যে আপনি বাইরে গিয়ে তাহলে আর কি কি পেয়েছেন বলেন। তো ফকির বলল যে আমি বাইরে গিয়ে কিছু পাইনি, আমি বাইরে গিয়ে কিছু জিনিস হারিয়েছি। তার স্ত্রী বলল কিভাবে? ফকির বললেন যে বাইরে গিয়ে আমি আমার লোভ হারিয়েছি, আমার অহংকার হারিয়েছি, আমার ক্রোধ হারিয়েছি, আমার অপেক্ষা হারিয়েছি, আমার বৈষম্য হারিয়েছি, মানুষের প্রতি ঘৃণা হারিয়েছি, এরকম আরও অনেক কিছু আমি বাইরে গিয়ে হারিয়ে একদম শূন্য হয়ে গিয়েছি। তো শামসুদ তাবরিজি এই জিনিসটি বলেছেন। ফকিরের এই কথার মধ্যে শামসুদ তাবরিজির সূত্রের অনেকটা অংশ এসে গেছে। প্রথমত ফকির শূন্যতাকে পেয়েছেন। শামসুদ তাবরিজি বলেছেন যে তোমার ভেতরের শূন্যতাই তোমার কাজে আসবে। আর দ্বিতীয়ত ফকির বলেছেন যে বাইরে গিয়ে আমি কিছু পাইনি, বরং আমি সব কিছু হারিয়েছি। সব কিছু হারিয়ে আমি শূন্য হয়েছি এবং এই সব জিনিসগুলি যে বৃথা, এটা জানার জন্য আমার বাইরে যাওয়াটা জরুরি ছিল। তো শামসুদ তাবরিজির এই সূত্রটির মধ্যে এই কয়েকটা জিনিসই বোঝার মতো ছিল। আপনারা এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।